ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 2 এর স্টুডেন্ট আছো এবং হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের একটি পেপার আছে, সেটা হচ্ছে এসইসি পেপার। ঠিক আছে, যারা অনার্স আছো শুধুমাত্র তাদেরই এই পেপারটা আছে। তাদের ডিএসসিসি পেপার 2 আছে এবং এসিসি পেপার 2 আছে। তো এই এসিসি 2 পেপারে তোমাদের আজকে স্পেশালি সাজেশনস দেবো। এটার কোশ্চেন্স প্যাটার্ন কেমন হবে, গতবারে এক্সাম কি প্যাটার্নে হয়েছে, এবারে তোমাদের কি প্যাটার্নে হবে, আমি সেই সমস্ত বলে দেবো। এছাড়াও তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোন কোশ্চেন্সগুলো, ঠিক আছে, আমি অত্যন্ত সীমিত কোশ্চেন্স রেখেছি, হয়তো 3 থেকে 4টে এরকম কোশ্চেন্স। তো সেই কোশ্চেন্সগুলো করলেই তোমাদের 100% তোমরা কমন পাবে। তো দেখো তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা কী ছিল। দেখো, গতবারে 2024-এ যে এক্সামটা হয়েছে, অর্থাৎ তোমাদের যারা সিনিয়র, এখন যারা 4th সেমিস্টারে আছে, তারা এক্সাম দিয়েছিল এটা। তোমাদের এটা দেখো এসিসি 2 পেপার, এটা কাদের জন্য? শুধুমাত্র হিস্ট্রি অনার্সের জন্য, যাদের হিস্ট্রি অনার্স আছে তাদের জন্য। এই পেপারটা তোমাদের সিলেবাসের আউটলাইন কি ছিল, যে আন্ডারস্ট্যান্ডিং কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম। তো দেখো, এখানে তোমাদের দুটো বিভাগে কোয়েশ্চেন্স আছে। প্রথমে হচ্ছে বিভাগ ক। বিভাগ ক থেকে তোমাদের থাকে হচ্ছে টোটাল 30 নাম্বার। 30 নাম্বার তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হয়, ঠিক আছে। সেটা প্রতিবেদন আকারেই আসে, মানে প্রতিবেদন আকারেই আসবে তোমাদেরও। তো এই 30 নাম্বারের একটা কোশ্চেন তোমাদের লিখতে হয়। দুটো দেয়া থাকে, যেমন এখানে দেয়া ছিল ভারতের জাতীয় উৎসব আর বাংলার যে কোনো একটি উৎসব অথবা মেলা। এই তোমাদের এসেছিল, এখান থেকে যে কোনো একটা লেখার কথা বলা হয়েছিল। এবং বিভাগ খ থেকে তোমাদের টোটাল দেওয়া হয় হচ্ছে 4টে কোশ্চেন্স, প্রত্যেকটার মান থাকে 10। এখান থেকে তোমাদের লিখতে হয় দুটো, মাত্র দুটো। অর্থাৎ দেখো এখানে বলা আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ প্রথমে তোমাদের 30 নাম্বারের একটা প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে। তারপরে বিভাগ ক্ষয়ে তোমাদের 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো দুটো উত্তর তোমাদের লিখতে হবে। এটা টোটাল এক্সাম কত? 50, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে তোমাদের 30 নাম্বার কভার হবে, আর এখান থেকে দুটো লিখলে 20 নাম্বার, টোটাল 50 নাম্বার কভার হবে। তো এবার দেখো তোমাদের সাজেশনসটা কি আছে। তোমাদের তোমাদের যে সাজেশনস আছে দেখে নাও। প্রথমে এখানে তোমাদের পেপারে যেটা আউটলাইন আছে লেখা আছে সেটা, অর্থাৎ সিলেবাস, আন্ডারস্ট্যান্ডিং কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম। এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? শুধুমাত্র হিস্ট্রি অনার্সদের জন্য অ্যাপ্লিকেবল। সেমিস্টার 2 পেপার তোমাদের কি এসিসি 2 তোমরা জানো। তো প্রথম বিভাগ ক থেকে তোমাদের যে প্রশ্নটা আসে, অর্থাৎ 30 নাম্বারের প্রশ্ন, সেটা দেখো আমি মাত্র 3টে প্রশ্ন দিয়েছি। এর মধ্যে থেকেও তোমরা কোনটা বেশি করে করবে আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে দেখো, সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা সম্পর্কে প্রতিবেদন লেখো। এই প্রশ্নটা, এই মেলার প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষার খাতায় আসছে, ভেবে নাও, ঠিক আছে। এই প্রশ্নটা তোমরা ছেড়ে যেও না। ইনফ্যাক্ট এই যে 3টে প্রশ্ন আমি বলবো, এই 3টে তোমরা অবশ্যই ছেড়ে যেও না। তারপরে দেখো যে প্রশ্নটা আছে, সাম্প্রতিককালে তোমার দেখা একটি উৎসব সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা গেল এই দুটোই দিল, যে কোনো একটা লিখতে বলে হয়েছে, ঠিক আছে। আর সব থেকে শেষ কোনটা, একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো। এই প্রশ্নটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার তোমরা কোন অর্ডারে এগুলো করবে? প্রথমে, সব থেকে প্রথমে তোমরা করে নেবে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1টা। তারপরে তোমরা মুখস্থ করবে, অবশ্য বা বুঝে বুঝে পড়বে, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। তারপরে তোমরা করবে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। অর্থাৎ এখান থেকে এই 3টে প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবেই পাবে। সেটা আবার 1-2 নাম্বারের জন্য নয়, সেটা হচ্ছে 30 নাম্বারের জন্য তোমরা কমন পাবেই। পরবর্তী দেখো তোমাদের যে 10 নাম্বারের প্রশ্ন আছে, এখান থেকে আমি মাত্র ইম্পর্টেন্টের ক্যাটাগরিতে রেখেছি মাত্র 6টা কোশ্চেন, ঠিক আছে। দেওয়া থাকবে তোমাদের 4টে, লিখতে হবে মাত্র দুটো। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে, যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের এক্সামের জন্য, 10 নাম্বারের জন্য এটা আসতে পারে। পরবর্তী দেখো, ঐতিহ্য বলতে কি বোঝো? ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো। ঠিক আছে, গুরুত্বর সঙ্গে এর তোমরা ঝুঁকি যেটা, সেটাও দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, কিভাবে একটি জাতির প্রত্নতাত্ত্বিক ও পরিবেশগত ঐতিহ্য সংরক্ষণের কাজটি করা যায়? এটা একটু লেস গুরুত্বপূর্ণ। কোন অর্ডারে তোমরা পড়বে আমি বলে দিচ্ছি সবগুলো কোশ্চেন পড়ার পরে।
পরবর্তী দেখো, কিভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। পরবর্তী দেখো, বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য বলতে কি বোঝো? উদাহরণ দাও। অর্থাৎ উদাহরণ সহ এটা লিখতে বলা হয়েছে। তারপরে তোমাদের ঐতিহ্য পর্যটনের মধ্যে সম্পর্কে লেখো, আর ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক লেখো। এবার দেখো, এই যে 6টা প্রশ্ন বললাম, এর মধ্যে থেকে কোনগুলো তোমরা আগে করবে, অর্থাৎ কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো তোমরা এবার দেখে নাও। আমি এটি অন্য একটি কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, সব থেকে প্রথমে তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে 1, অর্থাৎ তোমরা প্রথমে 1 নম্বরের কোশ্চেন্সটা করবে। তারপর তোমরা করবে হচ্ছে 4 নম্বর কোশ্চেন্সটা, অর্থাৎ কিভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে। তারপরে তোমরা পড়বে হচ্ছে এই ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্যটাও তোমরা দেখে রাখবে, এই সম্পর্কটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপরে তোমরা করবে কোনটা? তারপরে তোমরা করবে হচ্ছে কোশ্চেন নাম্বার 2, অর্থাৎ ঐতিহ্য বলতে কি বোঝো? ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো। অ্যান্ড তারপরে তোমরা এই 3 নম্বর করবে এবং 4 নম্বর করবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এইগুলোর এই 6টা কোশ্চেন্সের মধ্যেও কোনটা মোস্ট ইম্পর্টেন্ট। এবারে আসছি কিছু এক্সট্রা কোশ্চেন্স আমি যেগুলো দিয়েছি, এগুলো জাস্ট তোমরা 2 থেকে 3 বার রিড করে নেবে। অতি ভালোভাবে মুখস্থ তোমরা চাইলেই করতে পারো, যেহেতু তোমাদের হাতে এখন সময় আছে। কিন্তু যদি মনে করো জাস্ট রিড করে নেবে, ঠিক আছে, হ্যাঁ রিড করে নেবে মানে এই নয় যে শুধু একবার দেখে নেবে মনে থাকবে না, এমন নয়। তোমরা বুঝে পড়বে, 2 থেকে 3 বার পড়ার পরে এমনিই তোমাদের মনে হয়ে যাবে। অত্যন্ত সহজ জিনিস। দেখো এক্সট্রা কোশ্চেন্স কী আমি দিয়েছি। কিভাবে একটি জাতির প্রত্নতাত্ত্বিক ও পরিবেশগত ঐতিহ্য সংরক্ষণের কাজটি করা যায়, এটা আমি এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, অলরেডি 3-এ দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট, এখানে আবার রিপিট হয়ে গিয়েছে। দেখো, যুদ্ধ বা সংঘর্ষের সময় ঐতিহ্যশালী ক্ষেত্রগুলি কেন লুণ্ঠনের লক্ষ্যবস্তু হয়? এই প্রশ্নটা তোমরা আগে করবে। তারপরে কোনটা করবে? ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমা বা থিয়েটারের উপর সংক্ষেপে একটি প্রবন্ধ লেখো। এটা তোমরা 30 নম্বরের জন্য দেখে রাখতে পারো, কিন্তু আমি যে 3টে বলেছি ওগুলো করলেই হয়ে যাবে। এটা জাস্ট 30 নম্বরের জন্যই তোমরা দেখে রাখবে। পরবর্তী দেখো, সামাজিক আন্দোলনে থিয়েটার বা সঙ্গীতের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও তোমরা দেখে রাখবে। আর জাস্ট আমি 2টো টিকা দিয়েছি, টিকার মধ্যে 2টো টিকা দিয়েছি, একটা হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচ আর একটা হচ্ছে বাউল গান টিকা। এর মধ্যে থেকেও তোমাদের এই যে 1 নম্বর আছে পুরুলিয়ার ছৌ নাচ, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আশা করি বোঝা গেল সমস্ত সাজেশনসটা। যদি তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। এছাড়াও যদি আরও কিছু সমস্যা থাকে কমেন্টে না জানাতে পারো, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যে কোনো একটি নাম্বারে জাস্ট টেক্সট করে দেবে, তোমার নাম এবং তোমার কি কোয়ারি আছে সেটা জানিয়ে দেবে, তাহলে তোমাদের কোয়ারি সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। এছাড়াও তোমাদের যদি কোনো টিউটোরিয়াল প্রজেক্টে হেল্প লাগে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমাদের তরফ থেকে হেল্প করে দেওয়া হবে। তোমাদের কি করতে হবে? তোমাদের এইখানে জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই নাম্বারে তোমাদের টিউটোরিয়াল টপিক সেন্ড করে দিতে হবে। এছাড়াও তোমরা এই পিডিএফটা কোথায় পাবে? এই পিডিএফটা তোমাদের পেতে গেলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা 2টো লিঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের একাগ্রতা ক্লাস এই অ্যাপের লিঙ্ক, ঠিক আছে। এছাড়াও তোমরা যদি প্লে স্টোরে গিয়ে একাগ্রতা ক্লাসে সার্চ করো, এরকম একটা লোগো দিয়ে অ্যাপ দেখতে পাবে, সেখানে ডাউনলোড করলে ওই নোটসগুলো পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের জন্য একটি স্পেশালভাবে একটা গ্রুপ করা আছে হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপে তোমরা চাইলে জয়েন হতে পারো নিচে দেওয়ার লিঙ্ক থেকে। সো আশা করি সমস্ত ভিডিওটি বোঝা গিয়েছে। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই করে কি করবে, আমাদের এই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমরা কোন সাবজেক্টের সাজেশনস আগে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানাও। আশা করছি তোমাদের সমস্ত কিছু হেল্প করে দেওয়া হবে। সো থ্যাংক ইউ।